পড়ে। কিন্তু ম্যাম আমি তো দেখি হাসপাতালে পড়ে না। পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি? আমেরিকা। কেন? কারণ ম্যাম দেখেন না ওখানকার মেয়েগুলো খুব ছোট ছোট ড্রেস পরে তাই। কি? এই যে ওখানে রাখা মোবাইল ফোনটি দেন তো। জি ম্যাম নেন। হ্যাঁ দেন। হ্যালো। জি ম্যাম বলেন। হ্যাঁ একটু ইমার্জেন্সি ছিল। ঠিক আছে ম্যাম আসছি। মে আই কাম ইন ম্যাম? বলছিস না গান গাইছিস? হ্যাঁ ভিতরে আয়, বস। থ্যাংক ইউ ম্যাম। চত্বর সব। ম্যাম ফোন করলেন যে? হ্যাঁ আমি ভাবছি তুই তো খুব ভালো ছাত্রী, তাই তোকে কুইজ প্রতিযোগিতায় নিয়ে যাব। জি ম্যাম। হ্যাঁ আগে তোর পরিচয় দে। জি ম্যাম আমার নাম অনিকা পারভিন, আমি সার্চমান কোচিং সেন্টারে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তোর গ্রাম বাড়ি কোথায়? আমার গ্রাম বাড়ি মন্ডমালা তেতনাপাড়া। ওইটা কি হাসপাতালের দিকে যাই নাকি? আস্তাগফিরুল্লাহ ম্যাম, আমি ওই রাস্তা দিয়ে তো নিয়মিত যাই, কিন্তু ওই রাস্তাতে কোনো অসুখ হয়নি। আরে পাগল, ম্যাম এটা বলতে চাইছি না, তুই তো ওটা রাস্তা দিয়ে রোজ আসা যাওয়া করিস, তো বলছে ওটা রাস্তাটা হাসপাতালটা ওখানে পড়ে। কিন্তু ম্যাম আমি তো দেখি হাসপাতালে পড়ে না। আচ্ছা বাদ দে, তোকে কিছু গতবারে কিছু প্রশ্ন ধরি। জি ম্যাম ধরেন। হ্যাঁ বল, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি? আমেরিকা। কেন? কারণ ম্যাম দেখেন না ওখানকার মেয়েগুলো খুব ছোট ছোট ড্রেস পরে তাই। কি? হ্যাঁ ম্যাম। ও আচ্ছা বলতো দেবলিনা কি? দেবলিনা? দেবলিনা দেব দেব করে দেবলিনা, এটা একটি বিশ্বাসঘাতক সমাজ। কিছু প্রশ্ন করি। হ্যাঁ করে। কার কত প্রকার? কার 5 প্রকার। কি কি? সকাল, বিকাল, গতকাল, আগামীকাল, অকাল। আচ্ছা বলতো পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কোনটি? গরু। কেন? কারণ ম্যাম দেখেন না গরু নিজে ঘাস খায় এবং আমাদেরকে দুধ দেয়। মারবো কপালে পড়বি নেপালে। না ম্যাম এত দূরে। আচ্ছা বাদ দে, ভালুকের গায়ে তো লোম থাকে কেন? ভালুক থাকে বনে, তাই ওখানে কোনো নাপিত যায় না যে আর চুলগুলো কেটে দিবে, তাই তার গায়ে তার। তোকে মেরে বনের নাপিত বানিয়ে দেবো। না ম্যাম আমাকে শুট করে না। অপারেশনের আগে রুগীকে অজ্ঞান করা হয় কেন? অপারেশন আগে রোগীকে অজ্ঞান করা হয় কারণ ডাক্তার কিভাবে অপারেশন করছে তার রোগী দেখে নিলে রোগী ডাক্তার যে হয়ে যাবে তাই। কি? আচ্ছা বলতো ভারতে কোথায় বৃষ্টি হয়? এটা তো প্লেয়ের বাচ্চা বলে দিবে ম্যাম। আচ্ছা বল দেখি। ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মাটিতে। তোকে যদি বৃষ্টির মতো মাটিতে মারি তো? না ম্যাম না, সরি সরি সরি। আচ্ছা বল দেখি, মিথ্যে কথা বলা মহাপাপ, এটি একটি ব্যাখ্যা সহকারে বলতো। মিথ্যা কথা বলা মহাপাপ, এটা আমাদের শাস্ত্রে লেখা আছে। ইসলাম ধর্মে মিথ্যা কথা বলা মহাপাপ একটি জলজন্ত সংস্থা, যেমন হচ্ছে আমি। বলতো মাছরা কথা বলতে পারে না কেন? ম্যাম মাছেদের মতো আপনার মুখ যদি জলের ভেতরে রাখে আপনি কথা বলতে পারবেন? আচ্ছা বল সাইক্লোন কি? সাইক্লোন হচ্ছে সাইকেলের জন্য যে লোন নেওয়া হয় তাকে বলা হয় সাইক্লোন। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বল কোন প্রাণী সবসময় খুশি থাকে? হাতি। কেন? ম্যাম দেখেন হাতির দাঁত গুলো বেরিয়ে থাকে তাই। এদিকে আয়। না ম্যাম যাবো না। আয় না। মারবেন? না মারবো না, আয়। জি ম্যাম বলে। আচ্ছা বলতো, আচ্ছা তোকে বইয়ের বাইরে থেকে কোশ্চেন ধরি। জি ম্যাম বলেন, আমার বইয়ের বাইরে থেকে সব কোশ্চেন আমার জানা। আচ্ছা বল দেখি, মশা কয় প্রকার? মশা হচ্ছে 4 প্রকার। কি কি? যে মশা সুযোগ থেকে কাটায় তাকে বলা হয় সুযোগ ধাবনী মশা। যে মশা মারতে গিয়ে হাতে ফাঁক দিয়ে বেরিয়ে যায় তাকে বলা হয় গলাসুট মশা। যে মশা মশার ভিতরে গিয়ে কাটে তাকে বলা হয় বোকা মশা। কি? আচ্ছা বলতো তোকে কিছু ইংরেজি থেকে কোশ্চেন ধরি। জি ম্যাম ধরেন, আমি ইংরেজি থেকে অনেক পারি, আমার ইংরেজি প্রিয় সাবজেক্ট। হ্যাঁ বলতো আমি তোমাকে ভালোবাসি এর ইংরেজি অর্থ কি? আই লাভ ইউ। তারপর বল, ডাক্তারটির আসার আগে রোগীটি মারা গেল। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরেন আপনি অসুস্থ আছেন আর মারা গেলেন। আস্তাগফিরুল্লাহ, তুই আমাকে বরদোয়া দিচ্ছিস? না ম্যাম ধরেন আপনার ভাই। এই মার খাবি কিন্তু, নিজের কথা বল। না ম্যাম আমি না। ধরেন একটা বিড়াল মারা গেল এবং ডাক্তার এসে তার মা বাবাকে বললো যে সরি, আই এম সরি। ও আচ্ছা, আমি যে তোর সময়গুলি নষ্ট করলাম।
আচ্ছা যাবো ম্যাম। যা। থাকেন তাহলে। হ্যাঁ ম্যাম কুইজের কথা কিছু বললেন না।